এ আর করিস না, আর করিস না। ওরে হুমায়রা, এ হুমায়রা হলো ডাক। আজকের আকাশটা কত সুন্দর না, কোথাও মেঘ, দেখ কত সুন্দর লাগতেছে আকাশটা। দারুন দারুন। মানে বৃষ্টি আছে, দেখো আমি কি কালো মেঘ, এই পাশে পুরো একদম কালো, আর মাথার উপরে মাথার উপরে তো কালো টপ টপ করে মাথার উপর পড়তেছে, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। দেখো সবুজ, সাদা, কালো, নীল, কি সুন্দর তাই না? একদম একটা ছবির মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। দেখছো মুরগির বাচ্চা কি করে বেড়াচ্ছে। এই হলুদের ইসের কচুর ফুল আছে, সম্ভবত মনে আছে। চল তো করে সিলেক্ট তো, তারপর আমরা এই করি, এটা এই করবানি, ভর্তা করবানি কালকে। রাস্তার ভিতরে যে অবস্থা, হ্যাঁ এটা না, এটা হলো বুনো কচু। ওইটা কি খাওয়া যাবে নাকি? ওই ভিতরে আছে এই যে ফুল। আরে না, ওটা বেশি, ওটা তো খাওয়া যাবে না। ওটা খাইলে, আরে ওটা খাইলে গাল ধরবে। এই যে এটা চিনি না, চিনি না, চিনি না। তুমি জানো, দেখবা, বিশ্বাস করে না, আমি তোমাকে দেখাচ্ছি। আরে ওটা বুনো, বুনো, ওটা খাইলে গাল ধরবি। এটা বুনো, কই যত বাসনাই হোক না কেন, এটা বুনো, বুঝো নাই? আরে তুই লাগানো কচুর ফুলগুলো এই যে হালকা হয়, ওই যে এরকম হলুদ, ওই যে দেখো, দেখ দেখছিস? হ্যাঁ খাবো, এই যা কিছু একটা নিয়ে এসে করে ফুল কাটাই নিবানে। চল মাইরা, আরে মান সম্মান। হলুদের ফুল তুলতেছে হুমায়রা আর জামি, আর জামি আনতেছে। আরে ভালো করে দেয়াতে, আর বেশি লাগবে না, হয়ে গেছে। রসুন পেঁয়াজ দিলে বেশি ভালো, অনেক খানি তাই ওরা স্মৃতি হইতেছে না মোটে। এ আর করিস না, আর করিস না। ওরে হুমায়রা, এ হুমায়রা হলো ডাকু। আমার কোনো একবার পারে না, ওরা আমি কইছি যে ই করতে যা, কি করছে ডাটি, এ ডাটি খাওয়া যাবেন না। হ্যাঁ এই দাও না। আসিস না, ছোট ছোট করে পারলি সে না পারলি নাই। চলে আয়, চলে আয়। এই যে কচু ফুলগুলো এখন হচ্ছে আমি একটা একটা করে কুটে নিব। কিভাবে কুটতে হয় সবকিছু তোমাদের, এই যে কচু ফুলগুলো এখন আমি হচ্ছে কুটে নিব। তো কিভাবে এই কচু ফুলগুলো কাটতে হয়, তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এই যে কচুর ফুলটা, এটা আমি কিভাবে কাটতে হয় দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে কচুর ফুল মেনটা, এটা আমি রান্না করবো, আর এটা হচ্ছে আমি ফেলে দেবো। তো এটা আমি রেখে দিলাম, আর এটাকে আমি হচ্ছে ডুমো ডুমো করে কেটে এই এক এক করে হচ্ছে, এর ভিতরে কিন্তু কিছু না, একদম ফাঁকা, এর ভিতরে আর কোনো বীজ নাই। এটাকে আমি সুন্দর করে ধুয়ে সিদ্ধ দিব। এইভাবে কিন্তু আমি সবগুলো ফুল আস্তে আস্তে করে কেটে নেব। এটা আমি হাত দিয়ে দিব না, কেননা হচ্ছে আমি যদি হাত দিয়ে দিই তাহলে হচ্ছে আমার হাত চুলকাইতে পারে। তো পানির ভিতর দিয়ে কচুর ফুল দিলে পরে হচ্ছে হাত চুলকানোর সম্ভাবনা থাকে, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। এই যে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো দিয়ে দিব। এই যে ফুল, কচুর ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে এগুলো হচ্ছে রাখছি। তো এগুলো হচ্ছে ব্লেন্ডারে দিয়ে দিব, চাইলে পাটাইও দিতে পারেন, কিন্তু হচ্ছে কচুর ফুল আর যেহেতু অনেকটা করতেছি এই জন্য ব্লেন্ডারে দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। এখনও কচুর ফুলগুলো অনেক মানে গরম, এটা কিন্তু হাত দিয়ে মাখাইলে হয়ে যাবে, কিন্তু আমি হাত দিয়ে মাখাবো না।
রসুন পেঁয়াজ, জিরে, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে একটু কাঁচা জিরে দিয়ে এটা হচ্ছে বেটে নেব।